এটা হলো ওই একটা নিচে আমার এই গোলাপের গাছ আছে, এটার থেকে এই যে ডাল ভেঙে গেছিলো, তো এই যে ছোট ডালটা, এই ডালটা আমি এই এতটুক ডালটা এনে গুজে রেখেছিলাম, ওইটার থেকে চারা হয়ে এই যে কলি চলে এসছে। কিন্তু এখন এই টবটার অবস্থাও খুব খারাপ, ভাঙা টব। এটার মধ্যে ভাবলাম ডালটা ফেলে দেবো, আচ্ছা গুজে রাখি, ওইটাতেই চারাটা হয়ে গেছে। এখন এটাতে কলি চলে এসছে, এটাকে তো একটু ভালো করে একটু সার টার দিয়ে বা একটা ভালো কন্টেনারে বসাতে লাগে। তো এই জন্য আজকে আমি এটাকে রিপোর্ট করে দেবো আর কি। তো এই জন্য একটা এই টবটা নিয়েছি, এই টবটা এই যে ভেতরে ফুটো করে নিয়েছি কতগুলো। আর এখন এটার উপরে আমি এইগুলো এই যে পুরনো প্রদীপ এগুলো দিয়ে দেবো এরকম করে। এগুলো এরকম দিয়ে দিলে তো জলটা আটকাবে না, আর ফুটোটাও বন্ধ হবে না। এগুলো দিয়ে দিলাম এগুলোর উপরে। এখন এখানে বালি রেখেছি, একটু বালি দিয়ে দিই, বেশি দেবো না, অল্প দেবো, খালি এগুলো চেপে থাকে মতো, এতটুকুই বালি দেব। একটু বালি দিয়ে দিলাম। এখন এটার মাটিটা তৈরি করব আমি এই গাছটা লাগানোর জন্য। এটা তো এমনি শুধু মাটির মধ্যে ডালটা গুজে রেখেছিলাম, তো এখন দেখি কলি চলে এসছে। আর এটার যে স্বাস্থ্য তো ভীষণ খারাপ, এই যে একদম রুগীর মতো স্বাস্থ্য, কিন্তু পুরোপুরি সতেজ। যাই হোক, এটাকে এখন আমি এটার জন্য মাটি তৈরি করব। তো একটুখানি এমনি অর্ডিনারি মাটি নিয়ে এসছি, একটু মাটিটা আগে রেডি করি। এগুলো এক জায়গায় তোলা ছিল মাটিটা, শুকিয়ে রয়েছে, ছাদের থেকে আনলাম, ছাদে খুব রোদ লাগে, মাটিটা শুকিয়ে গেছে। তো মাটিটা দিলাম, বস্তার মধ্যে রাখা ছিল মাটিটা, এটা বস্তার টুকরো। আর এটাতে দেবো একটু পুরনো গোবর সার। গোবর সারের মধ্যে তো ঘাস উঠে গেছে, এগুলো অনেক পুরনো, গত বছরের এই গোবর সারটা। এটাতে অর্ধেক মতো দিয়ে দিলাম গোবর সার। ভেঙে দিয়ে এগুলো পরে অন্যগুলো দিলে পরে আর খাইতে অসুবিধা হয়ে যাবে, শক্ত হয়ে গেছে মাটি। অর্ধেকের থেকে একটু কম নিলাম গোবর সার। আর এটার মধ্যে আমি কয়েকটা জিনিস দেব। এটার মধ্যে একটুখানি চা পাতার, শুকনো চা পাতা দেব। চা পাতার শাকটা আমি আরেকভাবে বানিয়েছি আগে, ওইটা আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখাবো। একটু চা পাতা দিলাম। একটুখানি ভার্মি কম্পোস্ট আছে যখন সামনে, একটু দিয়ে দিই। এটা না দেওয়ার দরকার নেই আর কি, গোবর সার তো দিয়েছি, এটা দেওয়ার দরকার নেই। কিন্তু আমি একটু কোকোপিট দেবো, কেন মাটিটা খুব টাইট হয়ে যায়, ওইটাতে গাছের গোড়া খোঁচানো যায় না, তারপরে টাইট হয়ে আটকে যায়। বেশি দেবো না, এই 2 মুঠ কোকোপিট দিয়ে দেবো আমি। আর অল্প একটু বালি দেব, আরও 2টো জিনিস দেব, অল্প বালি দেব। তুমি দিতে পারবে না। এটা হলো
এই যে নিম পাতা, নিম গাছের ডাল পাতা টাতা সব রেখে দিয়েছি একসাথে করে। এগুলো দিতে তো কোনো চিন্তা নেই, ক্ষতি নাই কিছু, একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, বরং এইগুলোতে ভালো হবে। একসাথে চেপে ছিল, এগুলো আমি রেখে দিই জমিয়ে। ওই তো আবার ডাল কাটা হয়েছে, আবার আমার পাতা তৈরি হয়ে যাবে নিম পাতার গুঁড়া। আর এখন একটুখানি ডিমের খোসা দিয়ে দেবো। এটা গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো করলে পরে ভালো হতো, এতটা প্লেন হয় করতে পারি না। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চাকা চাকা হয়ে গেছে, অনেক বড় চাকা। আমি চাকা টাকাতেই লাগিয়ে দিই। ওই যে মানুষ অনেক চেলে টেলে লাগায়, এতটা তো করার সময় পাই না। অল্প ছোট বড় চাকা থেকে যায়, তবে বেশি বড় চাকা লাগালে পরে ঠিক না, ঠিক হয় না আর কি। ব্যাপারটা একটু ভেঙে দিলে ভালো, এরকম ভেঙে দিলে ভালো। আমি এতটা প্লেন টেন করে লাগাতে পারি না। এইভাবেই গাছ লাগিয়ে দিই আর কি। মোটামুটি মাটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আগে অল্প একটু মাটি দিয়ে নেব, খুব সামান্য। নিচে তো শুধু একটুখানি পাথর আর বালি দিয়েছি, এইটুকুই দেব, আর দেব না। আর একটু বড় টবে লাগালে ভালো হতো মনে হচ্ছে এখন। আর এখন আমি এই টবটার থেকে গাছটাকে বের করব। গাছটার কি গাছ, গোড়াতে ধরে আর একটুখানি তো কলি চলে এসছে, মুশকিল। এই হয়ে গেছে, গাছটা যাতে ক্ষতি না হয় এরকম করে। এই গাছ বুঝতে পারলো না, কিন্তু আমি বের করে নিয়ে এসেছি গাছটা। এটাকে কিচ্ছু করবো না এখন। গাছ তো একদম ভীষণ রকম কচি গাছ, ছোট গাছ, মাত্র নতুন হয়েছে। তো তলাটা একটুখানি কমিয়ে দিই, তার মধ্যে একটু কলি চলে এসছে, গাছকে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। এখন এটাতে মাটি দিয়ে দেবো ভর্তি করে। সাইডের ফাঁকাগুলো দিয়ে মাটি দিয়ে দেবো। সাইডগুলো যে ফাঁকা ছিল এইগুলোতে ভালো করে এরকম কুচিয়ে মাটিটা ভালো করে দিয়ে দিতে লাগে, ঢুকিয়ে, যাতে ফাঁকা না থাকে। এগুলো নিম গাছের ডাল, এগুলো থাকলে কিচ্ছু হবে না, পচে, বরং মাটিতে পোকা টোকা কম হবে। আমি এরকম দিয়ে দিই আর কি, ছোটো সরু ডালটালগুলো এগুলো ভেঙে ভেঙে দিই।
শুকিয়ে গেলে আরও ছোট হয়ে যায়, সবসময় তো এতটা লক্ষ্য করতে পারি না, থেকে যায় কিছুটা। হয়ে গেছে গাছটা লাগানো। এখন ভাবছি এটাকে একটা সাপোর্ট দিয়ে দেব, কারণ ফুলটা ফুটলে এই ডালটাতে ধরে রাখা কষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে হবে। এখানে একটা কাঠি ছিল, এইটাই লাগিয়ে দিই এখন, পরে যদি ভালো কিছু পাই, ভালো কিছু পেলে লাগিয়ে দেব। কেন এটা নইলে ভীষণ রকম গাছটার শক্তি কম। সুতো লাগবে বাঁধতে? সুতো বা কিছু রশি কি বাঁধার জন্য কিছু লাগবে? এত বড়টা লাগাবো না তো, বেঁধে না আমি কাটার কিছু একটা দেবো। ও কি এটা এটাকে একটা এটা দিয়ে হালকা করে একটু আমি একটু প্রোটেকশন দিয়ে দেবো আর কি, নইলে এটা ফুলটা ফুটলে এটার পক্ষে এটাকে ধরে রাখা মুশকিল হবে, ডালটা ভেঙে যেতে পারে। তো আমি এই জন্য এটার সাথে হালকা করে বেঁধে দিলাম। আপনাদেরও গাছে এরকম হলে পরে একটা প্রোটেকশন একটা দিয়ে দেবেন, যাতে গাছের উপরে প্রেশার না পড়ে কোনো রকম, নইলে ফুলের ভারে অনেক সময় ডাল ভেঙে যায়। এখন এটাতে আমি ভর্তি করে জল দিয়ে দেব। আর এখন আর কোনো সার টার দেবো না কয়টা দিন, একটু তবু দু তিন দিন আমি করবো, একটু ছায়াতে রাখবো। একটু তো নাড়াচাড়ি পড়েছে ঠিকই, তলার শেকড়টাও আমি হাত দিয়ে একটুখানি নেড়ে দিলাম। তো এখন এটাকে আমি ভর্তি করে জল দিয়ে দেব। এখন আমার এটা যেমন এত সরু গাছের মধ্যে ফুল এসছে, অনেকেই বলবে যে এটা পিঞ্চিং করে ফেলে দিলে ভালো হতো, এখান থেকে আরও অনেক আগা টাগা বেরোতো। এটা করা ঠিক হবে না, কারণ গাছটা নতুন, এটা একভাবে এত এত সরু দেখতেই পাচ্ছেন কত টুকরোটা আমি লাগিয়ে রেখেছি, যে হয় যদি হবে, না হয় না হবে করে মাটির মধ্যে শুধু মাটিতে গুজে রেখেছি। ওইটার থেকে এই সরু ডালটা বেরিয়ে কোনো রকমে এটা হয়েছে। এখন আমি এটাকে যদি ডিস্টার্ব করি, বলা যায় না, মরেও যেতে পারে। তো একটু ফুল ফুটুক, গাছ একটু শক্ত হোক, এইসব জায়গাগুলো একটু শক্ত হোক, তারপর আমি এই দিক থেকে ছেটে দেবো, ওই দিক থেকে ছেটে দেবো। ছেটে দিলে পরে তখন গাছ আপনি ছড়াবে, তারপর গাছ স্টেডিও হবে। আর আমি এখন কিছু করব না, এরকম থাকবে 2-3 দিন পরে। এখন তো গাছটা এখানে ছিল, চারা হয়েছে এখানে, আমি এই জায়গাটাতে সবসময় চারা করি। এই জায়গাটা আমার চারা করার মতো দেখেছি, চারা যে কোনো কিছুর চারা বসালে পরে ঠিক হয়ে যায়। তো এইখানে রেখেই চারা করেছি। এখন পোকা টোকা তো হয়নি কিছু, এই যে পাতাগুলো একদম সুন্দর পরিষ্কার পাতা আছে, এই যে ভালো পাতা, কোনো রকম পোকা টোকা কিছুতে ধরে না। তবু 2-3 দিন পরে একটু স্প্রে করে দেব, নুন বলছি, কি বলে এটাকে, নিম হলুদের যে ওষুধটা, এটা হালকা করে একটু স্প্রে করে দেব। তো আপনারা এইভাবে এই যে গোলাপ গাছ করা কিন্তু খুব একটা বিশেষ কঠিন না, তবে কি ওই এটা হলো সেপ্টেম্বর, জুলাই আগস্ট মাসে যদি করেন, যে কোনো গাছের চারা করার জন্য কাটিং যদি নিয়ে নেন, ওইটার থেকে কিন্তু খুব সহজে গাছের চারা হয়ে যায়। আমি এইভাবে করি, তবে কবে করি, কবে বসাই
ওইটা আমার ঠিক থাকে না। আমি জুলাই আগস্ট মাস বলছি, এই সময়টাতে আমি দেখেছি আমি চারাগুলো ভালো বাঁচে আর কি। যেমন নাম্বার অফ চারা বেশি বাঁচে। অন্য সময়ও বেঁচে যায় যদি ওয়েদারটা ওই রকম বেশি গরম, বেশি বৃষ্টি এই সমস্ত না থাকে, তাহলে পরে ঠিক বেঁচে যায়। তো এইভাবে গোলাপেরও চারা করতে পারেন। আমি গোলাপের এইভাবে চারা করি, করে একটার থেকে একটা গাছ তৈরি করি। জবা, গোলাপ, তারপর ওই যে কী বলে এগুলোকে, স্টার ক্লাস্টার, ইজিপশিয়ান স্টার ক্লাস্টার, তারপর কি এটা যেন কি, নেডিয়াম। নেরিয়াম, হ্যাঁ। তারপর হাসনোহেনা তো ওই গুজে গুজে রেখেছি অনেকগুলো চারা। হাসনোহেনার নিচেও নিয়ে রেখেছি হাসনোহেনার চারা। এখানে লঙ্কার চারাও আছে কিছু। এরকম চারা হয়ে যায়। তো আপনারা এইভাবে গোলাপের চারা করতে পারেন। তো এই যে গোলাপ গাছ করা আমার কাছে আর কি, গোলাপ গাছটা সবচেয়ে প্রবলেম হয় কখন, যখন নাকি ছাঁটাই করি। ছাঁটাই করলে কাটার প্রবলেমের জন্য খুব মুশকিল হয়। ওই যারা নাকি যে আবর্জনাগুলো নিতে আসে, ওরা নিতে চায় না। আর আমার আবর্জনা যেই জায়গাটাতে রাখি, ওই জায়গাটাতে রেখে অনেক সময় হাত দিয়ে দিলে পরে তো খোঁচা খাই, মনে থাকে না। ওইটা একটুখানি প্রবলেম করে আর কি। নইলে গোলাপ গাছ কিন্তু খুব সহজেই হয়। তবে এখনের যেই রোদ, এই রোদে একদম পুরো পুড়ে যায়। কাজেই রোদের থেকে একটুখানি গোলাপ গাছকে ছায়া দিয়ে রাখতে চেষ্টা করবেন, ছায়াতে রাখতে চেষ্টা করবেন। যদি ছায়াতে নিতে না পারেন, কোনো কিছু দিয়ে শেড দেবেন। কোনো কিছু দিয়ে শেড দিতে না পারলে অন্তত পক্ষে যে কোনো একটা কাপড় টাপড় দিয়ে বা ছাতা দিয়ে, অল্প গাছ হলে, একটা দুটো গাছ হলে ছাতাটা নিয়ে রাখবেন, তাও কিন্তু গাছ রক্ষা পাবে। নইলে এত রোদে ছাদের উপরে গোলাপ গাছ একদম পুড়েই যায়। তো এই ছিল আজকের আমার এই খুব সহজভাবে তৈরি গোলাপের চারার রিপোর্টিং দেখালাম আপনাদেরকে। অনেক কিছু জিনিসপত্র দিয়েছি, সবই অবশ্য আমার অর্গানিক জিনিস, ঘরে তৈরি জিনিস। এইভাবে আপনারা করতে পারেন। গাছটা হোক, তারপর বেশি ফুল ফুটলে তখন বড় ভিডিও না করলেও শর্ট করে তো দেব নিশ্চয়ই, আপনারা দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার এই গোলাপের চারা তৈরি, তারপর রিপোর্ট করা, এগুলো দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কিছু জানার থাকলে, সার তৈরি বা গাছ লাগানো এইসব সম্বন্ধে কোনো কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যদি কোনো ওই রকম যে আগে আমি দেখিয়েছি, ওইটার লিংক দিয়ে দেব, আপনাদেরকে দেখতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। আর যারা নতুন করছেন বাগান, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।